আপনার মোবাইল ফোনের চার্জ যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে আজকের সেটিংসটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনের চার্জ কিভাবে টিকিয়ে রাখবেন? মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস থাকে, যে সেটিংসটা অন থাকলে আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত চলে যাবে। তো কিভাবে আপনি সেই সেটিংসটি অফ করবেন এবং কিভাবে সেই সেটিংসটি আপনি আপনার মোবাইলে অ্যাপ্লাই করে আপনার মোবাইলের ব্যাটারিকে দীর্ঘক্ষণ আপনি লাস্টিং করাবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনার মোবাইল ফোনের চার্জ দীর্ঘক্ষণ থাকবে। আমি আপনাদেরকে সরাসরি চলে আসলাম, স্ক্রিনে নিয়ে আসছে। আমি স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোন সেটিংসটি অ্যাপ্লাই করলে আপনাদের মোবাইলের চার্জ খুব দ্রুত যাবে না। তো প্রথমত কিছু প্রাথমিক ধারণা দিয়ে রাখি। প্রাথমিক ধারণার ভিতর হচ্ছে অনেকেরই মোবাইল ডাটাও চালু থাকে, ওয়াইফাই চালু থাকে, ব্লুটুথ চালু থাকে। এরপর কথা হচ্ছে যে এখানে দেখুন লোকেশনটা চালু থাকে অনেক সময়। এখন এই লোকেশন আপনার যেখানে যাবে সে কিন্তু সার্চ করতে থাকবে শুধু, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির উপর এফেক্ট আসে, সেক্ষেত্রে ব্যাটারির চার্জ চলে যেতে পারে। এরপর আপনার এখানে দেখুন, এখানে আমি ডার্ক থিম দিয়ে রাখছি। আপনাদের অনেকের ডার্ক থিম থাকে না, হোয়াইট থিম থেকে চলে আসে, এরকম থাকে, ডার্ক থিম থাকে না। কিন্তু এরকম থাকলে কিন্তু মোবাইলের চার্জ খুব দ্রুত চলে যাবে। এই জন্য সবাই ডার্ক থিম ব্যবহার করবেন। ডার্ক মোড থাকা অবস্থায় কিন্তু আপনার মোবাইলের চার্জ খুবই কম যাবে। এরপর আসি মেইন সেটিং, যেটা গুরুত্বপূর্ণ দুইটা সেটিং, আমি সেই দুইটা সেটিং এ আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো গুরুত্বপূর্ণ দুইটা সেটিং দেখানোর আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আপনি এই ভিডিওটি দেখে ভিডিওটির পরে আপনি আপনার মোবাইলে এই সেটিংটি অ্যাপ্লাই করে, যদি মনে হয় যে না আপনার মোবাইলের আগে থেকে চার্জ কম যাচ্ছে, তাহলে আমার ভিডিওতে এসে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে ভিডিওতে সাবস্ক্রাইব করে যাবেন। তো এরপর আমি সরাসরি সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে চলে যাওয়ার পরে আমাদের সবারই তো আসলে এখন সবার হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে। তো এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে আপনারা BUILD বিল্ড লিখে সার্চ করবেন। দেখুন এখানে বিল্ড নাম্বার একটা অপশন চলে আসছে নিচে, বিল্ড নাম্বারে ক্লিক করবেন। বিল্ড নাম্বার ক্লিক করার পরে দেখুন নিচে কিন্তু ইন্ডিকেট করছে যে বিল্ড নাম্বার। বিল্ড নাম্বারে আপনারা এখান থেকে আপনারা ইয়ে করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। এটা হচ্ছে ডেভেলপার মোড অপশন, এটাকে ডেভেলপার মোড বলে। এই ডেভেলপার মোডটা আমি অলরেডি অন করে রেখেছি, যে কারণে আমার এখানে ইয়ে দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে অন দেখাবে। এরপর ডেভেলপার মোড অন করার পর এইখান থেকে আপনারা আবার চলে যাবেন। এরপর এখানে লিখবেন ওয়াইফাই। এই যে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং যেটা আছে, সেই থ্রটলিং এ ক্লিক করবেন। থ্রটলিং ক্লিক করে দেখুন একেবারে নিচে আবার দেখাচ্ছে, এটা অনেকের অফ থাকে, আপনারা এটা অন করে নেবেন। এই ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এর ব্যাপারে আপনারা যদি জানতে চান তাহলে গুগলে সার্চ করে দেখবেন যে এই অপশনটা যদি বন্ধ থাকে তাহলে কি পরিমাণ আপনার মোবাইলের চার্জ টানে। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আপনারা প্রাথমিক যেই ধারণাগুলো দিলাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন, এবং আমার এই ভিডিওতে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের মোবাইলের চার্জ খুবই কম যাবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।